আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন এবং যে যেখানে আছেন সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম সুতোর হাতের কাজের একটি জামার ডিজাইন। এর আগে দুটি ডিজাইন দেখিয়েছি, সেগুলো ছিল অ্যাপ্লিকেট ডিজাইন, আর আজ যেটা দেখাবো এটা হচ্ছে সুতার ডিজাইন। জামার মাঝে যে আপনারা ক্রসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে কাপড়ের মধ্যেই সেলাই করে এইভাবে ক্রস করে নেওয়া হয়েছে। এটা এবার ছাড়া পড়েছে, এরপরের বার আমি আপনাদের কিভাবে সেলাই করতে হয় সেটা দেখিয়ে দেব। আর এই যে এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওড়নাটি আমি দুই কালার কম্বিনেশনে করেছি, পেঁয়াজ কালার আর হালকা গোলাপি কালারের মধ্যে। আর জামাটি শুধু পেঁয়াজ কালারের মধ্যেই করেছি। এগুলোতে আমি এবার কি কি সুতা দিয়ে কাজ করব সেগুলো আমি আপনাদের দেখাবো। এই ওড়নাটি অনেক বড়, প্রায় 5 হাতের মতো নামাজি ওড়না। ওড়নাটাতেও আমি সেলাই করে নিয়েছি, আর মাঝে ফুল হবে, সেই ফুলের ডিজাইনগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে 4টি করে ফুল দিয়েছি, একটি ক্রোসের মাঝখানে 4টি ফুল, চারপাশে পাতা, মাঝখানে একটি করে গোলাপ হবে। পেঁচানো গোলাপ দিয়ে আমি গাছটি করেছি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর আমার ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আমি পাতার জন্য সবুজ সুতা ব্যবহার করেছি। এরপরে ফুলের জন্য আমি 4 কালারের ফুল করব। ফুলের জন্য নীল কালার, হলুদ কালার, আকাশি কালার এবং লাল কালার সুতা ব্যবহার করেছি। আমি 4 কালারের সুতা দিয়ে ফুল তৈরি করব। চলুন পাতা কিভাবে তৈরি করব সেটা দেখিয়ে দেওয়া যাক। প্রথমে আমি পাতা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। যারা সেলাই জানেন তাদের জন্য এগুলো কোনো ব্যাপারই না, তবে যারা নতুন আছেন তারা আমার ভিডিওটি দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি পাতা সেলাই করে নিচ্ছি। আমি একটি ফুল আপনাদের করিয়ে দেখিয়ে দেব। এভাবে আপনারা করলে ইনশাআল্লাহ আপনারাও করতে পারবেন। আমি পাতাগুলো সেলাই করে নিচ্ছি। এই সম্পূর্ণটাই সবুজ কালার পাতা, ডালগুলো সেলাই হবে। পাতাগুলো আমি পাতা সেলাই দিয়ে করে নিচ্ছি। আর যে ডালগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হবে উল্টা স্টিচ অথবা উল্টা সেলাই যেটাকে বলে।
ডাল পাতা কমপ্লিট, এবার ফুল করে দেখাবো। দেখুন আমি ফুল করার জন্য আকাশি কালারের সুতা নিয়েছি। আমি মোচড় গোলাপ দেখাবো কিভাবে মোচড় গোলাপ করতে হয়। প্রথমে আপনারা অল্প একটু সুতা নেবেন, নেওয়ার পরে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে হাত দিয়ে চেপে ধরে টান দিয়ে নিচ দিয়ে হাত দিয়ে চেপে ধরে এবার বসিয়ে দেবেন। বসিয়ে অন্য পাশ দিয়ে উঠাবেন, উঠিয়ে আবার আরেক পাশ দিয়ে শুরু করবেন। তবে সুইয়ের মাথায় সুতা পেঁচানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেন পেঁচানোটা অনেক টাইট না হয়। যদি পেঁচানোটা টাইট হয় তাহলে আপনাদের ফুল আসলে উঠাতে অসুবিধা হবে, সুতাটি টানতে অসুবিধা হবে, অনেক শক্ত এবং টাইট হবে। এই জন্য চেষ্টা করবেন একটু লুজ করে হালকাভাবে প্যাঁচ দিতে, তাহলে সহজেই ফুলগুলো উঠাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এভাবে প্রথমে ছোট থেকে শুরু করবেন। প্রথমে ছোট ছোট পাপড়ি নেবেন, তারপরে বড় পাপড়ি নেবেন। নেওয়ার পরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এপাশ দিয়ে ওপাশ দিয়ে গোলাপ আর কি গোলাপ শেপে আপনারা ফুলটিকে তৈরি করে নেবেন। আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করে নেবেন। আমার ভিডিওটি ভালোভাবে দেখুন, ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দিয়ে শেপ করে নিয়ে তারপরে পাপড়িগুলো বানিয়েছি। আমার একটু টাইট হয়ে গিয়েছিল, এই জন্য আসলে খুলতে চাচ্ছিল না। তারপরে আমি সেভাবে আস্তে আস্তে করে টেনে টেনে নামিয়ে দিয়েছি। আপনাদের যদি আমার ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। কোনো সমস্যা থাকলে আমি আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে এটি আমার টাইট হয়ে গিয়েছে, এই জন্য নামতে চাচ্ছে না। আপনারা চেষ্টা করবেন যেন হালকা করে লুজ করে করে প্যাচ দিতে পারেন, তাহলে সহজেই আসলে নিচে নেমে যাবে আর সুইটি আপনারা সহজেই টানতে পারবেন। এই ফুলগুলো সেলাই করে দেওয়ার পরে আসলে কি হয়, সাইডের পাপড়িগুলো উঠে চলে আসে। এজন্য আমি কি করেছি, যেন উঠে না চলে আসে, কাজটি যেন বসে থাকে, সেই জন্য পাপড়িগুলোর উপর দিয়ে একটু করে আমি লক দিয়েছি যেন বসে থাকে। আপনারা খেয়াল করুন, এই যে আমি এখন লক দিব। এই যে দেখুন উঠে উঠে চলে আসছে বারবার, এরকম হয়, থাকতে চায় না। হাত দিয়ে বসিয়ে দিয়ে এবার আমি ভিতর দিয়ে সুইটিকে উঠিয়ে উপর দিয়ে এবার লক দিয়ে দেব। এই যে দেখুন সুইটি উঠিয়েছি, এটা লক দেওয়ার জন্য এইভাবে নিচ দিয়ে টেনে দিলাম, দিয়ে পাপড়িটাকে এই উপরের সুতাটার সাহায্যে বসিয়ে দিলাম। এটা লক হয়ে গেল, এতে করে আর ফুলটি উঠে আসবে না। এভাবে প্রত্যেকটা সেলাইয়ে যদি আপনারা লক দেন তাহলে ফুলটি সুন্দরভাবে বসে থাকবে, কাজটি দেখতে অনেক ভালো লাগবে। এভাবে আমি অন্যান্য ফুলগুলোও দুই একটা করেছি। এই যে নীল সুতা দিয়ে করেছি, লাল করেছি, নীল করেছি, লাল করেছি, হলুদও করেছি। কাজটি শেষ করে আমি চলে এলাম। এই যে আমার জামার ফাইনাল লুক, সম্পূর্ণ জামার কাজ শেষ। এবার দেখুন আপনাদেরকে আমি দেখাবো কেমন হয়েছে। এই যে সম্পূর্ণ জামায় কাজ হয়েছে। আপনারা আসলে ভিডিওতে দেখে কতটুকু বুঝতে পারছেন সেটা জানি না, তবে সামনাসামনি কাজটি দেখতে অনেক ভালো লাগছে। আপনারা এভাবে জামায় কাজ করবেন, করলে ভালো লাগবে দেখতে। চলুন সম্পূর্ণ জামাটা দেখা যাক। আমি জামার কাজটি করেছি সম্পূর্ণ প্রাইড কাপড়ের উপরে। প্রাইড কটন কাপড় আসলে অনেক ভালো কোয়ালিটির একটি কাপড়, হাতের কাজের জন্য এই কাপড়টি অনেক বেস্ট। আপনারা প্রাইড কটন কাপড় দিয়ে কাজটি করবেন, অথবা যদি প্রাইড কাপড় না থাকে আপনারা ভালো কাজের জন্য পাকিজা অথবা অরবিট কাপড় ব্যবহার করতে পারেন। অরবিট কাপড়ের কালার গ্যারান্টি, কোনো কালার যায় না, প্রাইড কাপড়েরও কালার যায় না। এই যে এটি হচ্ছে ওড়নাটি, জামার শেষ, এটা ওড়না, দুই কালার কম্বিনেশনের ওড়না, পেঁয়াজ কালার এবং হালকা গোলাপি কালার। ওড়নায় আমি সম্পূর্ণ জামার মতো সেলাই দিইনি, ওড়নায় শুধু ক্রসের মাঝখানে সেলাইগুলো দিয়েছি। যেখানে ক্রস সেখানে 4টি করে ফুল দিয়েছি, আর ফাঁকাগুলোতে একটি করে দিয়েছি। এটিও একটি মাল্টি কালারের ওড়না।
আর হলুদ, লাল, আকাশি এবং নীলের কম্বিনেশনে। আপনারা এটির সাথে, এটি একটি 2 পিস, আপনারা এটির সাথে পেঁয়াজ কালার অথবা হালকা গোলাপি কালার সালোয়ার ম্যাচিং করে পরতে পারবেন। প্রাইড কাপড় আসলে যত পানি পড়ে তত বেশি আরও মজবুত হয়। এটি পরতে অনেক আরামদায়ক আর কাজ করতেও অনেক সুবিধা। আসলে আমি কাজগুলো সম্পূর্ণ একা হাতে করি, এই জন্য তাড়াতাড়ি ভিডিও আপলোড দিতে পারি না। আমার ভিডিও আপলোড দিতে অনেক সময় লাগে, সম্পূর্ণ কাজ শেষ হয়, তারপরে সেই ভিডিও এডিট করে তারপরে ছাড়তে হয়। এই জন্য আপনাদের অপেক্ষাও করতে হয়। এই জন্য যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, তাতে করে আমি আমার পরবর্তী কাজের জন্য আরও উৎসাহ পাবো বেশি বেশি। আর এই যে দেখুন আমার ড্রেসটি সেলাই করার পরে আরও ভালো লাগবে। এই 2 পিস আর ওড়না দেখতেই পাচ্ছেন। আপনারা এভাবে সেলাই করবেন। আর যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, আপনাদের সমস্যা আমি সমাধান করার চেষ্টা করব। কথাবার্তা অথবা কাজে কোনো ভুল ত্রুটি পেলে আমাকে মাফ করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আবারও হাজির হব। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।